দেখুন, এই সিনেমার ভালো দিক বলতে গেলে প্রথমেই আমাকে বলতে হবে অভিনেতাদের অভিনয়। যেমন প্রসেনজিৎ এবং শিলাজিৎ। শিলাজিৎ সেরকম ভাবে তো ঠিক অভিনেতা নন, ওনাকে আমরা গায়ক হিসাবেই বেশি চিনি। কিন্তু শিলাজিৎ এই সিনেমাতে যেভাবে একজন মধ্যবিত্ত ফ্রাস্ট্রেটেড একজন মানুষের ক্যারেক্টারটাকে তুলে ধরেছেন, সেটা বিরাট প্রশংসার দাবি রাখে। মানে উনি চরিত্রে সম্ভবত সবচেয়ে কনভিন্সিং, এবং ওনার নিজের যে ইমেজ সেটা থেকে উনি সম্পূর্ণভাবে বেরিয়ে এসেছেন এবং পুরোপুরি রক্তিম হয়ে গেছেন। রক্তিমকে আমরা আলাদা করে কিন্তু দেখতে পারবো, চিনতে পারবো এবং তাকে অনুভব করতে পারবো। ওনাকে নিয়ে যদি আরো এক্সপেরিমেন্টস করা যেত বাংলা সিনেমাতে, এটা আমাদের জন্য তো ভালোই হতো, কারণ ওনার মধ্যে অভিনয়ের প্রতিভা আছে এবং উনি ক্যারেক্টারটা বুঝে কাজ করতে পারেন। এটা খুব ভালো ব্যাপার। প্রসেনজিৎ সম্পর্কে আলাদা করে আমি কি বলবো, কিন্তু প্রসেনজিৎ এই যে অভিনয় ক্ষমতা, সেই অভিনয় ক্ষমতাটাকে সেভাবে ঠিক ব্যবহার করা হলো কি মনে তো হয় না। উনি তো ভালো অভিনেতা, উনি যতটা পেরেছেন এই ক্যারেক্টারটাকে দাঁড় করানোর চেষ্টা করেছেন। কিন্তু তাও আমি বলবো যে এটা প্রসেনজিতের কোনো দোষ নেই। প্রসেনজিতের জন্যই হয়তো সিনেমাটা এতদূর লোকে দেখবে, কারণ তার যে অভিনয় ক্ষমতা এবং তার যে গেট আপ, তার লুকস, সেটাকে যেরকম ভাবে তৈরি করা হয়েছে সিনেমাটাতে, সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। এই সিনেমাটার যে 3 নম্বর পয়েন্ট, মানে ভালো দিক আমি বলবো, সেটা অবশ্যই সিনেমাটার কস্টিউমস এর দিকটা। যে এই সিনেমাটার কস্টিউম ডিজাইনার এবং যে ঠিক করেছে কি কি কস্টিউম কে পড়বে, সেটা অসাধারণ। প্রসেনজিতের বিশেষ করে এই চরিত্রটার সাথে তার কস্টিউমস গুলো এত ভালো গেছে, এত মানানসই হয়েছে যে সেটা আলাদা করে মানুষের দেখবে, এমনকি ঋতুপর্ণারও। আর রক্তিমের তো অবশ্যই। এরপরে যে ভালো দিক সেটা হচ্ছে সিনেমার গান। সিনেমায় 2টো গান আছে, যে 2টো গানের শ্রুতি মধুর। এবার গানের ব্যবহারটা এই সিনেমায় ঘুরিয়ে ফিরিয়ে বেশ কয়েকবার আছে, মানে এক একটা গানই ঘুরিয়ে ফিরিয়ে 2-3 বার করে আছে এই সিনেমাটাতে। এবং এই গানের ব্যবহারগুলো কিছু কিছু ক্ষেত্রে একটু আমার মনে হয়েছে রিপিটেটিভ, কিন্তু সেটাও ঠিক আছে। তাতে এই সিনেমাটার মূল কিছু আটকায় না বা দেখতে খারাপ লাগে না। এই সিনেমার ফ্রেমস, এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে যে মানুষের প্রেম তখনই দেখে যদি সিনেমার কন্টেন্টটা বোরিং লাগতে শুরু করে, তখন মানুষের প্রেমের প্রশংসা করে। কিন্তু সেটা সর্বার্থে সত্যি সেটা আমি বলছি না। এই সিনেমাটা ফ্রেমস সত্যি কিছু কিছু ক্ষেত্রে নজর কাড়া। হ্যাঁ, এইখানে একটা সমুদ্রের দৃশ্য আছে, যে সমুদ্রের মাঝখানে মানে সমুদ্রে দাঁড়িয়ে, মানে নিজেদের পা ভিজিয়ে অবশ্যই প্রসেনজিৎ আর ঋতুপর্ণা একটা কনফ্রন্টেশন হয় এবং তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়। এই সিনটা কিন্তু বেশ ভালো সিন, এটা দেখতে ভালো লেগেছে। যে সমুদ্র যে এত সুন্দরভাবে বাংলা সিনেমায় প্রথম দেখানো হচ্ছে সেটাও না, এর আগেও সুন্দরভাবে সমুদ্র দেখানো হয়েছে। সমুদ্র ওয়ার্ল্ড সিনেমাতে অনেক জায়গায় খুব সুন্দর করে দেখানো হয়েছে। তো এইটা কিছু সাবলাইন বিরাট কিছু নয়, কিন্তু ভালো। এই সমুদ্রে যে দৃশ্যটা তোলা হয়েছে, ফ্রেমটা ভালো, এবং এটা ভোরবেলা নেওয়া হয়েছে, যেটা একটা খুবই একটা সুন্দর একটা মুহূর্ত তৈরি করেছে। এবং এর সাথে সাথে যে একটা মেটাফোর দেওয়া হয়েছে, যে মেটাফোরটা ওই বালির উপরে একটা ঘর বানানো হয়েছে এবং সেই ঘরটা সমুদ্রে ঢেউ এসে ভেঙে দিচ্ছে, এটা একটা মেটাফোর, কিন্তু খুব কমন মেটাফোর এটা। এই মেটাফোরটা এর আগেও বহু সিনেমায় ব্যবহার করা হয়েছে, কিন্তু দেখতে ভালো লাগছে সিনেমাটাতে, তাতে তা নিয়ে কোনো সন্দেহ নেই। শিলাজিৎ যেহেতু ওই রেগুলার অভিনেতা নন, সেই জন্য ওনাকে 10-এ 10 দিতেও হয়তো কোনো অসুবিধা হবে না। তো উনি দারুণ অভিনয় করেছেন, কুডোস টু শিলাজিৎ। এবং শিলাজিৎকে আমরা এরপরে আরো সিনেমা দেখতে চাই, এরকমই বিভিন্ন ধরনের রোলে, যেখানে উনি সে ক্যামিওই করুন না যাই করুন, অবশ্যই দেখতে চাই। এবং লিলি চক্রবর্তী যে এখন রোলটা বা যে ভূমিকাটা পালন করেন সিনেমাতে, তিনি মানে ওই ছোটখাটো তার সাথে একটা বিরোধ থাকে, তিনি সবই বোঝেন, সর্ব অর্থে তিনি একদম অন্তর্যামী, মায়েরা সব বোঝে। এবার এই যে ব্যাপারগুলো বাংলা সিনেমা এখন ক্লিশে হতে শুরু করেছে, এবার একটু পরিবর্তন হওয়াটা দরকার মনে হয়। কারণ আমরা এই পারিবারিক ছবি আর সবাই গিয়ে দেখবো এবং তার থেকে উৎসাহ নেব, মানে এই যে স্টিরিওটাইপ, গোয়েন্দা স্টিরিওটাইপ, পারিবারিক ছবি স্টিরিওটাইপ, এটা চলতেই থাকছে, এটা তো আর শেষ হচ্ছে না। এটার একটা শেষ দরকার, এবার অন্য কিছু ভাবা দরকার। আচ্ছা, এবারে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, অযোগ্য। এই সিনেমাটা ওভারঅল আমার খুব একটা ভালো লাগেনি। আপনারা অবশ্যই সিনেমাটা একবার গিয়ে দেখতেই পারেন, কারণ সিনেমাটা একবার দেখার মতো সিনেমা অবশ্যই। কিন্তু আপনি সিনেমাটা দেখুন, নিজে এই সিনেমাটা সম্পর্কে নিজের পারসেপশন নিন এবং সেটা আপনি কমেন্টসে জানাতে পারেন। এবং সেটা যদি আমার এগেনস্টে যায় তাতে কোনো সমস্যা নেই। যে কোনো রকমের অবশ্যই লজিক্যাল হতে হবে, পয়েন্টের হতে হবে, ওয়েলকাম, আপনি করতেই পারেন। এবং আমার সাথে যদি ডাইগ্রেস করেন, আপনি অবশ্যই কমেন্ট করুন, আমি দেখবো, আমি বোঝার চেষ্টা করবো। যদি কিছু শিখতে পারি তাহলে খুব ভালো হয়। আপাতত এটুকুই বলার। এই রিভিউটা অনেক বড় হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, বলতে তো হতোই। অন্যান্য ফিল্মের রিভিউ নিয়ে আমি ফিরে আসবো। নমস্কার। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এই 3টে যদি আপনি করেন তাহলে ইউটিউব চ্যানেলের গ্রোথে সেটা অবশ্যই সাহায্য করবে, আমাকে মোটিভেট করবে। এবং আমার ভিডিওস যদি আপনি পছন্দ করেন, আমি আরো ভালো ভিডিওস বানাতে পারবো। যদি আপনারা এটা করতে থাকেন, যদি ভালো লাগে অবশ্যই তবেই সাপোর্ট করুন, ভালো না লাগলে সাপোর্ট করতে বলছি। ঠিক আছে, বাই, নমস্কার।